এবং আমাদের জীবনে বাবা মায়েদের লড়াই অনেক বেশি, সন্তানের তুলনায় বাবা মায়ের লড়াই অনেক বেশি। এবং বাবা মায়েরা বিশেষত তার সন্তানের জন্য, বিশেষ করে এডুকেশন নিয়ে তারা সবসময় চিন্তাগ্রস্ত থাকেন এবং খুব বেশি পরিমাণে চিন্তিত থাকেন। দেখুন, আপনারাই লক্ষ্য করে দেখতে পাবেন যে যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো চলে, সেই সময় হলের মধ্যে স্টুডেন্টরা অর্থাৎ সন্তানরা পরীক্ষা দেয়, কিন্তু তার বাইরে, সেই হলের বাইরে, এক্সামিনেশন হলের যে বাইরে, সেখানে কিন্তু তার যে বাবা মায়েরা তারা অপেক্ষা করে, তারা প্রার্থনা করতে থাকে এবং তার সঙ্গে অস্থির হয়ে ওঠে। দেখুন, বাবা মায়ের লড়াই তার সন্তানকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করার জন্য তাদের যে লড়াই এবং তাদের যে চিন্তা, উদ্বিগ্নতা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বেশি, এবং তারা যথেষ্ট পরিমাণে সন্দিহান হয়েই কিন্তু থাকে। সেই কারণে জন্য সঠিক গোড়াকে যদি মজবুত করতে হয়, তার জন্য আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পন্থাকে অবলম্বন করে তবেই কিন্তু এগিয়ে যেতে হবে। তবেই আপনি আপনার সন্তান সন্ততিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন এবং তাকে সামগ্রিকভাবে তার জীবনের পথকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সে তার জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। তো আজকের অনুষ্ঠান সেই সকল স্টুডেন্টদের জন্যই, এবং তার সঙ্গে অবশ্যই প্যারেন্টসের জন্য যারা বেশি পরিমাণে, অত্যধিক পরিমাণে চিন্তিত থাকেন তার সন্তান সন্ততিদের নিয়ে। দেখুন, আমাদের জীবনে চলার পথে এই শিক্ষাই হচ্ছে এমন বিষয় যা আপনাকে যেমন অর্থ দিতে পারে, মান সম্মান দিতে পারে, আপনার যশ প্রতিপত্তি সবকিছুই দিতে পারে। দেখুন, শুধুমাত্র ইনকাম করে ফেললেই, সেই ইনকামের স্টেবিলিটি চলে আসলেই আপনি সেখান থেকে অর্থের জায়গা থেকে কিছুটা সমৃদ্ধ হতে পারেন, কিন্তু আপনার যে যোগ্য সম্মান, সেই সম্মান কিন্তু একমাত্র দিতে পারে শিক্ষা। কারণ আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হন, তাহলে দেখবেন আপনাকে সকলে মিলেই, সবাই আপনাকে সঠিক জায়গায় সম্মান আপনি প্রাপ্তিও হবে এবং আপনার সম্মান প্রাপ্তি ঘটবেও। দেখুন, সেখানে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে আপনাকে সামগ্রিকভাবে নিজেদেরকে, নিজস্ব যে অনুভূতি এবং তার সঙ্গে মানবিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এই শিক্ষাগুলোকে নিয়েও কিন্তু আমাদেরকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে। এতে দেখবেন আপনার যারা শত্রু রয়েছে তারাও দেখবেন, তারা আপনার যে শিক্ষা, আপনার যোগ্যতা, আপনার যশ, আপনার প্রতিপত্তি, তার প্রতি তারাও দেখবেন অনেক পরিমাণে ঈর্ষান্বিত হচ্ছে। শুধু ঈর্ষান্বিতই হবে না, দেখবেন সেখান থেকে তার বহিঃপ্রকাশও তারা কিন্তু করে ফেলবেন। দেখুন, জীবনে চলতে গেলে দেখুন আপনার কাছে এমন একটা মূল্যবান সম্পদ রয়েছে যে শিক্ষা, এই এমন একটা অমূল্য রতন যা কিন্তু আপনাকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, যেটা তার কাছে নেই, সবার কাছে থাকে না। সুতরাং সঠিক সময় থাকতে হয়তো নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন, তাহলেই দেখবেন আপনি আপনার জীবনের পথে যত বেশি এগোবেন তাদের সঠিক পন্থা এগিয়ে যেতে পারবেন। দেখুন, জীবনে আপনি টাকা অনেকেই থাকতে পারে, কিন্তু সেই টাকার যে একটা আলাদা মাধুর্য এবং তার সঙ্গে শিক্ষার মাধুর্য কিন্তু কখনো তুলনা হতে পারে না। সেখানে সেই শিক্ষার যে গণ্ডি, সেই গণ্ডিতে দেখবেন তাকে কিন্তু আপনি খুঁজেও পাবেন না। সুতরাং এই জায়গাটাকে নিজেদের অনুধাবন করে নিজেদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে সঠিকভাবে এগিয়ে চলুন। দেখুন, চলার পথে চলতে গেলে বহু মানুষকে আপনি দেখতে পাবেন যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা ভয়ঙ্করীদের দেখবেন যে সব জানতা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই জানে, আসলে দেখে মনে হবে ভরা, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁপা। কোথায় এভরিথিং, কোথায় এভরিবডি ইউজ করতে হয়, সেই ব্যবহারটাই এখনো জানে না, তা কি বলা যায়। দেখুন, না জানাটা কোনো বিষয় না বা দোষের কিচ্ছু না, হতেই পারে, কিন্তু তা তো ভুল বলতেই হবে। এবং আবার অন্যদিকে অন্যের সমালোচনাও করতে হবে। আসলে এটা একটা জেলাসি। এই রোগের কোনো সঠিক ঔষধও নেই, আর এই রোগের সমাধানও হবে না। তা আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের যে আজকের আলোচনা, যে শিক্ষা সংক্রান্ত, বিশেষ করে এই এডুকেশন সেক্টরে যদি সঠিক বিষয়কে নির্বাচন না করতে পারা যায়, তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ কেরিয়ারের যে সাফল্য, সেই সাফল্য কিন্তু সঠিকভাবে আসতে চায় না। সেই সঠিকভাবে সাফল্যকে আনতে গেলে আমাদেরকে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে এবার কিন্তু রেজাল্ট বেরোনোর কিন্তু একটা সময় কিন্তু খুব সামনে এসে গেছে, এবং এরপরেই আমাদের জীবনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, এবং সেই মোড়ের সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারা যায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, এবং তার সঙ্গে আপনার ভাগ্যের সংগ্রহ এবং দশার যদি ইম্প্যাক্টেশন, সেটা যদি সঠিকভাবে দেখে নেওয়া যায়, তাহলে জীবনের সফলতা আপনাকে আর খুঁজে বেড়াতে হবে না, সফলতা আপনার কাছে এসে ঠিক ধরা দেবে, এবং আপনার সন্তান সন্ততি যেটা চাইছেন, যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টও তারা দেখবেন তারা কিন্তু পাবে।
আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? অভিষেকবাবু কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? আচ্ছা, নিজের সম্বন্ধে জানতে চান। আচ্ছা, জন্ম তারিখ আর একবার রিপিট করবেন। 7/3/2003। জন্ম সময়? 3:47 PM। জন্মস্থান? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দেখা হয়? অনুষ্ঠান দেখা হয়? তো কেমন লাগে? তো 2003 সালে জন্ম, মানে মোটামুটি ভাবে বর্তমানে 22 বছর বয়স। তো এখন যে বর্তমান সময়টা, তাতে এই যে এখন আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তা আপনার কি মনে হয় আপনি যে এতটা যে একটা 22 বছরে যে জার্নি করেছেন, তার মধ্যে একটা এডুকেশনের একটা পার্ট ছিল, তাই তো? তো এই এডুকেশনের যে পার্টটা, সেই এডুকেশন পার্টটা যদি আমাদেরকে জীবনে সঠিকভাবে যদি না হয়, তাহলে কি আমরা ভবিষ্যতের যে এস্টাবলিশমেন্ট, যেটা আজকের আলোচনা, সেই এস্টাবলিশমেন্ট কি পেতে পারবো? যদি আমার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, বা আমাদের জীবনের যে সঠিক বিষয় নির্বাচন সেটা যদি না করে উঠতে পারি, তাহলে কি সেটা আমাদের কাছে এস্টাবলিশমেন্টটা কি সঠিকভাবে হবে? হবে না তো। সুতরাং যে এডুকেশন বা শিক্ষার একটা গুরুত্ব রয়েছে, এবং সেটা আমাদের জীবনকে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করে, এবং সেটা তা দিয়েও আমাদের জীবনকে কিন্তু সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদেরকে পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? দেখুন, এখানে আপনার যে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে, সেই জন্ম তারিখ হচ্ছে 7 তারিখ। এই 7 তারিখ এবং তার সঙ্গে 3 এর কম্বিনেশন, অর্থাৎ এখানে 7 আর 3 এই কম্বিনেশন যেখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনার নিজের মধ্যে অনেক প্ল্যানিং রয়েছে, অনেক নিজস্ব পরিকল্পনা করেন, কিন্তু সেই পরিকল্পনার সঠিক বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থাকে। অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা প্রপারলি একটা গাইডলাইন অনুযায়ী করার চেষ্টা করেন, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট সবসময় পান না, এবং যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট সবসময় আসে না। কিন্তু আপনার মধ্যে তাগিদ রয়েছে, চেষ্টা করেন, কিন্তু বারবার ধরে একটা আপনাকে প্রবলেম ফেস করতে হয়। এটা একটা সামগ্রিক বিচার পাওয়া গেল শুধুমাত্র জন্মছক, জন্মের তারিখ দেখে নিউমেরোলজিক্যালি। এবং আমি যে আপনাকে যে পয়েন্টটা বললাম, সেটা কি আপনার প্ল্যানিং থাকে, কিন্তু প্ল্যানিংটা সেটা এক্সিকিউট করতে পারেন না, সেটাই হয়তো। আচ্ছা, এবার এখানে আমরা আসবো, এখানে লগ্ন পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ এখানে মেষ রাশি, মেষ রাশির বর্তমান সময়টা খুব একটা ভালো নয়, তার কারণ কিন্তু 7.5 একটা ফার্স্ট ফেজ কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে, এবং লগ্নস্থ বৃহস্পতি, অর্থাৎ এখানে লগ্ন পাওয়া গেছে কর্কট লগ্ন, নবমপতি এখানে বৃহস্পতি এখানে উচ্চস্থ অবস্থা বসে রয়েছে, কিন্তু এখানে যেহেতু একাদশস্থ স্থানে শনি এবং রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একটা স্থাপিক দোষ তৈরি করেছে, এবং সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে মোটামুটি ভাবে রাহু কেতু দ্বারা মোটামুটি ভাবে নিয়ন্ত্রিত, একমাত্র বৃহস্পতি ছাড়া। সুতরাং অর্থাৎ বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগের তৈরি হয়েছে। এই বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ, যা কিন্তু আপনাকে আপনার জীবন সমৃদ্ধ হতে কিন্তু যথেষ্ট পরিমাণে বাধা তৈরি করছে, এবং যেভাবে চেষ্টা করছেন সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকছে, এবং এডুকেশন সেক্টরে যে অনুযায়ী চেষ্টা করেছেন সেই অনুযায়ী সফলতা সেই জায়গায় না আসলেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশন অফ রেজাল্ট কিন্তু আছে। এবং এখানে ষষ্ঠস্থ মঙ্গল সবসময় চেষ্টা থাকে, কিন্তু চেষ্টা অনুযায়ী সবসময় রেজাল্ট কিন্তু আসে না। এবং এখানে লগ্নপতি যে অবস্থান করছে দশম ভাবে, এবং এই দশম ভাবে বিশেষত আপনার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে ফাইন্যান্স ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার ওরিয়েন্টেশন, এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা ওঠা পড়া, বিশেষ করে লাভ রিলেশনশিপ যে ইস্যু, সেই ইস্যু কিন্তু আপনাকে যথেষ্ট ভোগ করতে হয়, এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে বিশেষ করে জ্ঞাতিদের ক্ষেত্রে বারবার ধরে বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করতে হয়। পরিষ্কার কথা বলতে গেলে শত্রুতা ভোগ করতে হয়। আপনার কোনো ডেভেলপমেন্ট, আপনার কোনো উন্নতি তাদের চোখে কোনোভাবেই যেন তারা কোনোভাবেই মেনে নিতে পারে না, সবসময় তাদেরকে যেন একদম পীড়া দেয়। তবুও আপনার মধ্যে আপনি আপনার নিজের মতো করে যথেষ্ট চেষ্টা করেন, কিন্তু বর্তমান সময়ে যেভাবে চাইছেন সেই মতো করে একটা প্রপার প্ল্যানিং এক্সিকিউট করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে, এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বর্তমান সময়টা একটু প্রবলেমের মধ্যে রয়েছে। আর কি জানতে চান বলুন।
তো আমি আর কি ক্যাম্পাসিং এ বলছি, এটা লাস্ট ইয়ার, তো ক্যাম্পাসিং এর লাস্ট মোস্ট 11 আওয়ারে কি কেটে যাচ্ছে আর কি, এরকম হচ্ছে প্লেসমেন্ট গুলো হচ্ছে না যে আজকে। দেখুন, আমি আপনাকে আগেই বললাম, একদম শুরুর সময় বলেছিলাম যে যেরকম ভাবে প্ল্যানিং করবেন সেই অনুযায়ী এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে সমস্যা, এটা আপনার জন্ম তারিখই বলে দিচ্ছে। এবং এখানে যে জন্ম যে লগ্নকুণ্ডলী আমরা পাচ্ছি, সেই লগ্নকুণ্ডলীতেও কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা সুটেবল নয়। ফলে এই যে সময়টা, এই সময়টা কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু পাস আউট করছে। এবং আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন এই স্থাপিক দোষ এবং এখানে যে রবি এবং বিশেষ করে দ্বিতীয় ভাব যে পীড়িত অবস্থা বসে রয়েছে এবং তার সঙ্গে কাল সর্পদোষ, এগুলো কি কখনো কাটিয়েছেন? দেখুন, আপনি কি পড়ে আছেন এটা আমার জানার বিষয় নয়, আমার জানতে ইচ্ছুকও নই। তার কারণ হচ্ছে যে প্রবাল হঠাৎ করে পড়িয়ে ফেললেই হয়ে যাবে না। তার কারণ এখানে লগ্নপদ, এখানে প্রবালের জন্য যে মঙ্গল, সে মঙ্গল কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে। সুতরাং আপনি কি পড়ে রয়েছেন সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পড়ার পরে তার জায়গায় কি সেই জায়গাটা ইমপ্রুভমেন্টটা কি এসছে। যদি ইমপ্রুভমেন্ট আসতো তাহলে নিশ্চয়ই আপনি ক্যাম্পাসিং এর জন্য এতটা চিন্তিত অবস্থায় থাকতেন না। দেখুন, এই যে জায়গাটা আমাদেরকে সঠিক জায়গা অনুধাবন করার বিষয় থাকে, যে আমরা যে জায়গাটা রেমেডি করছি, আমি যে আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি যে সবসময় যে আপনাকে সঠিক প্রতিকার, এই সঠিক প্রতিকারই কিন্তু আপনাকে সঠিক জায়গা দিতে পারে। আর তা নাহলে শুধুমাত্র একটা প্রবাল পড়ে ফেললাম, একটা চুনি পড়ে ফেললাম, তাতে কিন্তু এসে যায় না। এখানে দেখুন, রবি অষ্টমস্ত অবস্থা বসে রয়েছে এবং তার সঙ্গে শনি, সেই শনিও কিন্তু রাহু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে। অর্থাৎ ডিসপোজিভ থিওরি সেটাও কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পীড়িত, এবং সেই অষ্টম ভাবকে এখানে পাওয়ারফুল করা হলো। অষ্টম ভাব কি তৈরি করে? আমাদের সবসময় বাধা তৈরি করে। তাহলে এখানে যে চুনি যে পড়ে রয়েছেন সেই জায়গাটা কিন্তু একটা অবস্ট্যাকলস তৈরি করে দিল। সুতরাং এখানে যে রেমিডিসটা করা হয়েছে সেই রেমিডিসের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে, সেটা সঠিক হয়নি। তবে আপনার এখানে যে মূল প্রবলেম সেটা বিশেষত এখানে যেটা পাওয়া যাচ্ছে, শনি আর রাহুর যে একটা যোগ যেটা একাদশস্থ স্থানে তৈরি হয়েছে, এই জায়গাটা একটা প্রবলেম তৈরি করেছে। এবং তার সঙ্গে কালসর্প দোষ এবং দশমপতি পীড়িত, এই কারণের জন্য সমস্যা হচ্ছে। আপনাকে আমি বলবো যে প্রতি সপ্তাহের বুধবার দিন যে কোনো মাতৃমন্দিরে গিয়ে একটা মালা অর্পণ করবেন এবং 5টা সবুজ রঙের লজেন্স যে কোনো আশপাশে যে কোনো শিশুকে তাদের খাওয়ানো দেবেন, এবং তাতে দেখবেন আপনার অনেকটা বেটার হবে। 2026 সালের এর পর আপনার ভালো জায়গা একটা জবের, একটা সিকিউর জবের তৈরি আছে, কিন্তু 2025 সালের জুলাই মাসের পরেও একটা চাকরির যোগ তৈরি হবে। কিন্তু সেই চাকরিটা আপনি আপনার দিক থেকে খুব একটা স্যাটিসফাইড থাকবেন না, কিন্তু কিছু জায়গায় প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এটাকে একটু রেকটিফাই করিয়ে নিন, তবেই সেখান থেকে ইম্প্রোভাইজেশন পাবেন। তা না হলে কিন্তু এখানে বারবার ধরে সমস্যা তৈরি হবে। এবং 2026 সালে যে চাকরির যেটা আপনাকে একটা লং রান লাইফ দিতে পারে, সেই চাকরির জায়গাটাও কিন্তু একটু সমস্যা তৈরি করবে। সেই জন্য একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করিয়ে নিন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। চার্টের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, অনেকটা দৌড়ানোর জায়গা রয়েছে, কিন্তু যে প্রতিকার প্রতিবিধানটা করেছেন সেই জায়গাটাকে একটুখানি দেখিয়ে নিন। যার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান করেছিলেন তার সঙ্গে আবার দরকার হলে কথা বলুন, দরকার হয় আমার রেফারেন্স দিয়ে কথা বলুন, যে পার্টিকুলার যে পয়েন্টটাকে আমি বলেছি সেই পয়েন্টটাকেও তাকে দেখাবেন। আশা করি বুঝতে পেরেছেন অভিষেক বাবু। ক্যারিয়ারে একটা ডেভেলপমেন্ট আছে এবং সেটা 2026 সালের পর থেকেই আছে, কিন্তু যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে রেকটিফাই না করলে, সঠিক সমাধান না হলে, হঠাৎ করে এখানে একটা যদি নীলা পড়িয়ে দেয়, হঠাৎ একটা গোমেদ পড়িয়ে দেয়, তাতে কিন্তু এখানে সমাধান হবে না। একটা যে কোনো ধরনের রেমেডিস করার জন্য তার একটা পাওয়ারফুল জায়গা থাকে, সেই পাওয়ারফুল জায়গাটাকে ইউটিলাইজ করতে হয়। আমাদের যেমন আমাদের দেখবেন জীবনের একটা 4টে পায়া থাকে, এই 4টে পায়া যে কোনো ধরনের, আপনি যদি চেয়ারে বসেন, চেয়ারের 4টে পায়া থাকে, সেই 4টে পাকে আগে শক্ত করতে হয়। সেরকম রেমেডিস করার ক্ষেত্রেও আপনাকে আগে কোন জায়গা থেকে আপনাকে এই রেমেডিসটা দেওয়া দরকার, সেই পাটাকে আগে ভালো করে বুঝতে হবে, তবে আপনার পাটাকে সঠিক জায়গায় মজুদ ভাবে পড়বে এবং সেটাকে আপনি তার পাটাকে নিয়ে অগ্রসর হতে পারবেন। তা নাহলে রেমেডি করবেন কিন্তু বারবার ধরে সেই আটকেই যাবেন এবং সেই জ্যোতিষের প্রতি সেই বিশ্বাসটা, সেই জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সুতরাং এই যে জ্যোতিষ কখনো ভুল হতে পারে না, জ্যোতিষের যিনি অ্যানালিসিস করছেন তার কোনো জায়গায় সমস্যা থাকতে পারে, কিন্তু জ্যোতিষ কখনোই ভুল নয়। সুতরাং এই জায়গাটাকে আমাদের অনুধাবন করতে হবে, তবেই আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারবো। যে হঠাৎ করে একটা রত্ন ধারণ করে ফেললাম, তাতে একটা কবচ করে ফেললাম, তাতে হয় না। কিন্তু সঠিকভাবে যদি আমার কোনো রেমেডিস করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা বিগত দিনেও দেখেছেন বহু অনুষ্ঠানে আমার বন্ধুরা জানিয়েছেন তারা কিন্তু সেই উপাচার করে এবং রেমেডিস করে ভালো আছেন। অভিষেক বাবু, আপনাকেও বলবো, আপনি আপনার জন্মছকের অনেক পাওয়ার রয়েছে, কিন্তু সেই জায়গাটাকে সঠিকভাবে ইউজ করুন, সঠিক তবেই সেই জায়গা থেকে ইউটিলাইজেশন পাবেন। তা না হলে 2026 সালে চাকরি পেয়েও সেই চাকরিকে কিন্তু ধরে রাখতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন।
আমি যে আপনাকে যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে আগে রেকটিফাই করুন, তারপর তো গোল্ডেন টাইম। আগে কর্মক্ষেত্রে ইম্প্রুভাইজেশনটা করুন, তারপর তো গোল্ডেন টাইম। নিজে এখনো সেই ইউটিলাইজেশনটাই করলেন না, তাহলে গোল্ডেন টাইমটা আসবে কি করে? আমার তো সবসময় আমাকে চেষ্টাটা চালাতে হবে, তাকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার যেটা ওষুধ দরকার সেই ওষুধ খেলাম না, কিন্তু আমি ভাবতে আরম্ভ করলাম কালকে সকালবেলা উঠাই আমি ভালো হয়ে যাব। এটা তো হতে পারে না অভিষেক বাবু। আপনার যে জায়গাটা রেকটিফিকেশন করার দরকার আছে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করুন, তারপর সেখান থেকে দেখবেন আপনার ইম্প্রুভাইজেশন হবে, তারপর দেখবেন আপনার গোল্ডেন টাইম আপনিই ঢুকবে। আমি যে কথাটা আজকে অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে সঠিক প্রতিকার যা আপনাকে সঠিক জায়গা কিন্তু দেখিয়ে দিতে পারে, এবং সেই সঠিক জায়গায় আপনাকে নিজের জায়গা থেকে অনুধাবন আপনি নিজে থেকেই করতে পারবেন, এবং সেখান থেকে আপনাকে সাফল্য খুঁজে বেড়াতে হবে না, সাফল্য আপনার কাছেই কিন্তু ধরা দেবে। আমাদের যে আজকের আলোচনার বিষয়বস্তু, যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর একটা সময় হয়ে গিয়েছে, এই যে সময় এরপরে কিন্তু আমাদের বিষয় নির্বাচন, এই বিষয় নির্বাচনটা আমাদের কাছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণ আমরা এরপর কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন সেক্টরে যাব, সায়েন্সে যাব না কমার্সে যাব, না আমাদেরকে আমরা আর্টসে যাব, নাকি আরো একটু অন্য কিছু পলিটেকনিক জায়গাতে আমরা ঢুকতে পারি, নাকি আমরা কিছু ফ্যাশন ডিজাইনিং নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এরকম বিভিন্ন ধরনের আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কিন্তু শুধুমাত্র সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কিন্তু স্ট্রিমগুলো দাঁড়িয়ে নেই। তার কারণ আমাদের যে বর্তমান সময়, সেই বর্তমান সময় অনেকটা এগিয়ে গিয়েছে। সেই জন্য আপনার যে জন্মছক, সেই জন্মছক আলটিমেটলি কোন সুটেবল জায়গাটাকে দিচ্ছে সেটাকে অনুধাবন করে তবেই কিন্তু আপনাকে এগিয়ে চলতে হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন? একটু নামটা বলতে হবে আগে। হ্যালো, সুকান্ত পাত্র। কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ 26 জুলাই 1992। জন্ম সময় সকাল 11:05 11:05 AM। জন্মস্থান বর্ধমান। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান দেখে কোনো উপাচার কখনো করেছেন? হ্যালো, তো অনুষ্ঠানটা কি গ্রহণযোগ্য বলে মনে হয়? কতদিন ধরে দেখছেন, কতদিন ধরে চেষ্টা করছেন? দেখুন, আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ হিসেবে এখানে পাওয়া যাচ্ছে জন্ম সংখ্যা হচ্ছে 8। এই 8 সংখ্যা জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে জীবনে একটা স্ট্রাগল কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে ফেস করতে হয়। লগ্ন পাওয়া গেছে এখানে চিত্রা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে কিন্তু রোহিণী নক্ষত্রে, এবং সেখানে মঙ্গলযুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। অর্থাৎ আপনার মধ্যে যথেষ্ট মধ্যে চেষ্টা থাকবে, কিন্তু সেই চেষ্টা অনুযায়ী কিন্তু সাকসেস কিন্তু হবে না। রাগ জেদ মাথা গরমের পরিমাণ কিন্তু যত দিন যাবে তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। লগ্নের অষ্টমস্ত মঙ্গল যা কিন্তু আপনার মধ্যে একটা যা কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করেছে, যা ইনকাম স্টেবিলিটির যে জায়গাটা, সেই ইনকাম স্টেবিলিটির জায়গাটাকে কিন্তু একটু ডিস্টারবেন্সেস এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বর্তমান সময় এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু একটা ওঠা টানা পড়ার মধ্যে দিয়ে চলছে। ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু একটা সমস্যা, এবং যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী ভাগ্যের উন্নতি সব সময় হয় না। নিজেকে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল জায়গাতেও কিন্তু একটা ক্রাঞ্চ ফেস করতে হচ্ছে, এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্র, ভাইয়ের দিক থেকে এবং বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক জায়গা থেকে বিভিন্নভাবে শত্রুতার কিন্তু একটা প্রকোপ কিন্তু ভোগ করতে হবে। এবং বিশেষ করে কর্মক্ষেত্র জায়গাতে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আশপাশে যারা থাকবে তাদের থেকে কিন্তু বারবার ধরে একটা টাসেল পিরিয়ড কিন্তু আপনাকে ফেস করতে হবে। এবং বর্তমান সময়টাতে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু একটা ফলো আপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান বলুন? দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে আপনার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা সেটেবল নয়, এবং এই জন্মছক অনুযায়ী আমি 100% ভাবে বলতে পারি যে এই জায়গাটাকে নিজেদেরকে অনুধাবন করতে হবে যে কার গভর্নমেন্ট সার্ভিস আছে আর কার গভর্নমেন্ট সার্ভিস নেই। এরপর আর কোনো ফোন নেব না, কিছু বিষয় আলোচনার রয়েছে। তো
কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে দেখবেন ষষ্ঠ ভাব, আজকে আমার আলোচনার এই বিষয়বস্তু ছিল, তাকে একজন কলারকে আমি পেয়েই গেলাম। এই ষষ্ঠ ভাব যতক্ষণ না আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের সঙ্গে যতক্ষণ না একাদশস্থ ভাব, নবম ভাব বা ভালো কোনো গ্রহের সংযোগ ঘটবে, ততক্ষণ কিন্তু কম্পিটিটিভ এরিয়াটা কিন্তু আপনি সাকসেস হতে পারে না। এখানে যে ষষ্ঠপতি সে বৃহস্পতি কিন্তু এখানে পাওয়ারফুল অবস্থায় বসে নেই, যার ফলে কিন্তু আপনার সাকসেসের যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। ডাইরেক্টলি গভর্নমেন্টে হবে না, তবে সে থেকে সেমি গভর্নমেন্ট এরিয়াতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাবলিক সার্ভিস ওরিয়েন্টেড যে জায়গা, পিএসসি রিলেটেড যদি পরীক্ষা দেন, তাহলে 2028 সালের পরে কিছু চান্স হতেও পারে। 92 ইয়ার্স সালে জন্ম, অর্থাৎ বর্তমান সময়ে 33 বছর বয়স। একটু নিজেদেরকেও কিন্তু অনুধাবন করার বিষয় থাকে যে এজ ইজ এ ম্যাটার। তার কারণ এজ হচ্ছে এমন একটা বিষয় যা কিন্তু আপনাকে অনেক জায়গাতে কিন্তু আটকে দিতে পারে। ফলে আপনার জন্ম ছকের বর্তমান সময় এবং বিগত যে সময় ছিল, সেই সময় কিন্তু একটা স্ট্রাগল কিন্তু আপনাকে ফেস করতে হয়েছে। এবং যাদের ক্ষেত্রে এই ষষ্ঠ ভাবের সঙ্গে নবম ভাব বা একাদশস্থ ভাবের যে সংযোগ না ঘটে, তাহলে কিন্তু কোনোভাবেই ইম্প্রুভাইজেশন বা কম্পিটিটিভ এক্সাম কিন্তু পাওয়ার জায়গা থাকে না। 2027-28 সালে একটা জায়গা তৈরি হবে, কিন্তু সেটা পিএসসি রিলেটেড এরিয়াতেই হতে পারে। এবং 2028 সালের পর যদি না হয়, তারপরে আর কোনো যোগ নেই। তবে এর জন্য ভালো করার সময় কনসাল্ট করে কিছু জায়গায় রেকটিফিকেশনের জন্য দরকার আছে, সেটাকে বলবো করিয়ে ফেলতে, তাহলে কিছুটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু তাহলেও প্রবলেম অনেকটা বেশি পরিমাণে কিন্তু থাকবে, এবং ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু আপনাকে সারাটা জীবন ধরে কিন্তু ভোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনোভাবে লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেখুন। হ্যাঁ, আপনাকে যে বিষয়টা বললাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন জায়গাটা প্রবলেম। এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন কিছুটা পরিমাণ চান্স আছে, যেটা 27-28 সালে হতে পারে। কিন্তু রেকটিফিকেশন না হলে সেটা হবে না। এবং তার মূলত কারণ যে জায়গাটা, সেটা বলেছি, যদি মিস করে যান ইউটিউবে গিয়ে একবার শুনে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমাদের যে আলোচনার বিষয়বস্তু, তার মধ্যে আমরা একজন কলারকেও পেয়ে গেছিলাম যে আজকে কিন্তু যে আমাদের কম্পিটিটিভ এক্সাম, বহু ছেলে মেয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, কিন্তু সবার জন্য কম্পিটিটিভ এক্সামকে ওভারকাম করে ওঠা সম্ভব নয়। সে ওভারকাম করতে গেলে তাদের জন্য যে জায়গাটা দরকার, সেটা হচ্ছে আমাদের কম্পিটিশনকে ওভারকাম করার জন্য সাহায্য করে মঙ্গল, এবং তার সঙ্গে আমাদের ষষ্ঠ ভাব। তাদের যে পাওয়ারফুল অবস্থা যদি থাকে, এবং সেখানে যদি মঙ্গল পাওয়ারফুল অবস্থা না থাকে, কোনোভাবে তার ব্যতিরেকি হয়ে যায়, এবং সেটা যদি কেউ তার লস করে, তার পাওয়ার বা নিচস্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব করে দেয়। তা আমাদের যে আজকে আলোচনা বিষয়বস্তু ছিল, যে আমরা আদৌ আমরা যে বিষয় নির্বাচন করব, সেক্ষেত্রে আমাদের যে দেখতে হয় আমাদের যে চতুর্থ ভাব এবং নবম ভাবের স্ট্রেংথ কতটা। এই চতুর্থ ভাব এবং নবম ভাবে স্ট্রেংথ যত বেশি পাওয়ারফুল হবে, যেখান থেকে তবেই কিন্তু আপনার ভবিষ্যতে আপনার সন্ততি তারা কিন্তু তাদের এস্টাবলিশমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হবে। তার কারণ এই চতুর্থ ভাব এবং নবম ভাব এবং তার সঙ্গে দশম ভাব, এই তিনটে জায়গা কিন্তু আমাদেরকে আমাদের কেরিয়ার এবং তার সঙ্গে এডুকেশন, দুটো জায়গা, এই তিনটে জায়গায় একটা কম্প্যাক্ট নিয়ে তবেই কিন্তু সেখান থেকে তা তৈরি হয়। এবং তার সঙ্গে একাদশ ভাব যা দেয় আমাদের সফলতা। এবং এই যে জায়গাটা চতুর্থ ভাব, নবম ভাব এবং তার সঙ্গে দশম ভাব, এই জায়গাতে আমাদেরকে যদি বিশেষ করে মঙ্গল, শুক্র এবং চন্দ্র এবং বৃহস্পতি, এই গ্রহগুলোর অবস্থান খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে সায়েন্স স্ট্রিম যারা পড়ছেন বা নির্বাচন করবেন, তাদের সঙ্গে মঙ্গল, শুক্র, রবি, এই গ্রহগুলোর প্রভাব যদি চতুর্থ ভাব, পঞ্চম ভাব বা নবম ভাবের সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখতে হবে। এবং তার সঙ্গে বুধ, তার কারণ বুধ দেয় আমাদেরকে আইকিউ লেভেল, তাদের ক্ষেত্রে সায়েন্স স্ট্রিম কিন্তু যথেষ্টভাবে উপযুক্ত। ঠিক একই রকম ভাবে বুধ এবং তার সঙ্গে যদি দেখা যায় শনির যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা যদি চতুর্থ ভাব, নবম ভাব এবং বিশেষ করে যদি কোনো ভালো গ্রহর, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি, চন্দ্রের দৃষ্টি যদি কোনোভাবে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এডুকেশন সেক্টরের ক্ষেত্রে কিন্তু কমার্স তাদের জন্য বেটার। ঠিক একই রকম ভাবে যারা আর্টস, তাদের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এবং বিশেষ করে বৃহস্পতির অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আজকের দিনে আরো কিন্তু একটা প্রাসঙ্গিক হয়ে উঠছে, বিশেষ করে আমাদেরকে সাংস্কৃতিক জায়গা, সেক্ষেত্রে আমাদের ফিফথ হাউস এবং বিশেষ করে শুক্র এবং চন্দ্রের যে কম্বিনেশন, এই জায়গাটাকে কিন্তু খুব দেখতে হবে। এই জায়গাগুলোকে দেখে তারপর যদি আমরা সিদ্ধান্ত নিই, তাহলে দেখবেন আপনাদের কেরিয়ার একটা সুটেবল জায়গাতে আসবে এবং সেই কেরিয়ারকে আপনারা সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। এবং জন্মছক অনুযায়ী যদি একটা কেরিয়ারকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়, তাহলেই দেখবেন আপনার সফলতা হবে। এবং বারবার ধরে আপনাকে সফলতা খুঁজতে হবে না, সফলতা আপনাকে বেছে নেবে। তো বিভিন্ন গ্রহের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে যে আপনাদের কি হতে পারে, সেটা পরবর্তীতে আরো আলোচনা, ডিটেলিং এ আলোচনা থাকবে। আজকের সময় তো একদম করা নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।